আসসালামু আলাইকুম, আমি রুবিনুর খাতুন, রুবি কিচেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে চলে এসেছি পটেটো পপ। আজকে রেসিপির নাম হচ্ছে পটেটো পপ। পপকর্ন তো আমরা সবাই খেয়েছি, কিন্তু পটেটো পপ কি খেয়েছি? আমি এই পটেটো পপগুলো কীভাবে বানালাম চলুন দেখে নিই। তো প্রথমে লাগবে আমার 4টে মিডিয়াম সাইজের আলু। আমি এখানে অর্ধেক গাজর নিয়েছি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, শুধু পটেটো দিয়েও বানানো হয়। তো আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, পাতলা ফাইন সাইজের যে গ্রেটারটা হয় সেই গ্রেটারটা নিয়েছি। এবার আমি আলুগুলো গ্রেট করে নেব। আমি গাজরটা গ্রেট করে নেব, আমি সব আলুগুলো গ্রেট করে নেব। আসলে এই পটেটো পপ এতই মজাদার হয়, সকলেই আপনার এই পটেটো পপের ওপর ঝাঁপিয়ে পড়বে, এত ভালো এই রেসিপিটা খেতে হয়। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না, তখন আপনারা বুঝতে পারবেন না আমি কোন সময়ে কোন ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করছি, কোন সময়ে কি কাজ করছি, কোন সময় কোন কথাটা বলছি। সবগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি গ্রেট করা আলুগুলো এবার ধুয়ে নেব। আমি পরিষ্কার পানিতে 4বার ধুয়ে নিয়েছি। একদম যখন পানিটা সাদা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব। বর্ষার সময় এই রেসিপিটা পুরোই জমে যাবে। আমি এই রেসিপিটার নাম দিয়েছি পটেটো পপ। তো আমি এবার যে পানিগুলো এক্সট্রা পানিগুলো আছে সেগুলো হাতে চিপে চিপে আমি বের করে নেব। আমি চিপে চিপে বের করে নিয়েছি যতটা পেরেছি। এবার আমি লবণ দিয়ে আধ ঘন্টার মতো আবার রেস্টে রেখে দেবো লবণ মাখিয়ে, তাহলে আরও যে পানিটা আছে এক্সট্রা পানি সেগুলো বের হয়ে যাবে। তো আমি এটা এখন সাইডে রেখে দিয়েছি। এই দেখুন কতটা পানি বেরিয়েছে। আমি আরও চিপে চিপে যতটা পানি পারবো বের করে নেব। আসলে এই রেসিপিটার জন্য একদম আলুতে পানি থাকা চলবে না, খুবই মজার একটা রেসিপি হবে, আর একদম সময় লাগে না বানাইতে, ঝটপট বানানো হয়ে যায়। তো এই দেখুন আমার সবগুলো পানি বের করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কর্নফ্লোর, আমি 3 চামচ কর্নফ্লোর দেব। এখানে আমি দিয়েছি ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো। এবার আমি মিক্স করে নেব। আসলে কর্নফ্লোরটা যে কি সকলে চেনে না, আসলে গ্রামের মধ্যে বেশিরভাগ চিনে না। তো আসলে কর্নফ্লোর একটা ভুট্টার একটা স্টার্চ। তো আপনারা যদি কর্নফ্লোর দোকানে না পান তো আপনারা এক কাজ করবেন, ওই চালের গুঁড়ো আর ময়দা দুটোকে অল্প অল্প করে মিক্স করে মানে নিলে একই কাজ করবে। কর্নফ্লোরের যে কাজ চালের গুঁড়োরই একই কাজ। তো আপনারা চালের গুঁড়ো দেবেন আর অল্প ময়দা দেবেন, মিক্স করে দুটোকে এরকম করে আমি যেভাবে করছি সেরকমই করবেন। আলতো হাতেই দেখান, আমি দেখছেন তো আঙুলের সাহায্যে আমি কাজ করছি। তো আমি একটা গুটি করে দেখব গোল শেপ দিয়ে যে হচ্ছে নাকি। তো পারফেক্ট হয়েছে। এবার আমি তেল গরম করে নিয়েছি, একটা একটা করে দিয়ে দেব। সবগুলো দিয়ে দেবো একটা করে। আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন এক পিঠ হয়ে গেছে, এবার আমি আর এক পিঠ উল্টিয়ে দিলাম। তো এখন জোড়া লেগে গেছে, চিন্তার কোনো কারণ নেই, যখন হয়ে আসবে তখন অটোমেটিক খুন্তি দিয়ে লাড়া দিলেই সবগুলো ছেড়ে যাবে। আমার এখন পারফেক্ট হয়েছে। আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি সেই কারণে আমার লাল হয়েছে। আপনারা যদি কাশ্মীরি লঙ্কা না দেন তো আপনাদেরগুলো সাদা সাদা হবে, সেগুলো আবার দেখতে আরও ভালো লাগবে। তো যার যেটা চয়েস সে সেরকমই বানাবে। তো এই দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, আওয়াজটা দেখুন, আর একদম ওপরটা মুচমুচে ভেতরটা কত নরম। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কর্নফ্লোর যদি নাও থাকে আমি তো বললাম চালের গুঁড়ো ব্যবহার করবেন। বাচ্চাদের জন্য খুবই পছন্দের একটা রেসিপি, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি
তারা অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সবার প্রথম আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়।